হিন্দু ধর্মের সবথেকে বড় পুরোহিত নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ ও বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিলেন। হিন্দু ধর্মের শঙ্করাচার্য বিজেপি ও নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে যেই কথা বলেছেন, তাতে নরেন্দ্র মোদী, বিজেপি পার্টি এবং যোগী আদিত্যনাথ এখন কঠিন বিপদে পড়ে গেছে। কারণ কুম্ভ মেলাকে নিয়ে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতারা রাজনীতি করছিল ফায়দা লোটার জন্য। কুম্ভ মেলাকে নিয়ে যোগী মোদীরা রাজনীতি করছিল ভোটে জেতার জন্য। কিন্তু এবার সেই কুম্ভ মেলাকে নিয়ে হিন্দু ধর্মের সবথেকে বড় পুরোহিত শঙ্করাচার্য এই মোদী যোগীর বিরুদ্ধে যেই কথা বলেছে, তাতে বিজেপি এবং নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের পুরোপুরি 12টা বেজে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই কুম্ভ মেলাকে নিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, এবং শেষে দেখুন হিন্দু ধর্মের সবথেকে বড় পুরোহিত এই কুম্ভ মেলাকে নিয়ে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের কত বড় সর্বনাশ করে দিল। মহাকুম্ভ ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। आपने ढिंडोरा पीट दिया कि आइए आइए भंडारा चल रहा है, ऐसा होता है क्या? लोगों की व्यवस्था आप कर सकते हैं, उतने लोगों के लिए आप आमंत्रण करिए, उतने लोगों को ठीक से वहां पर जो भी किया जाना है करके वापस भेजिए, सुरक्षित आशीर्वाद लीजिए। ये तो ठीक लगता है। क्यों नहीं? मुख्यमंत्री जी ने कहा कि हमारे पास इतना एकड़ की जमीन है, इतना एकड़ के रास्ते हैं, इतने वाहनों के लिए जगह है, उतने लोग कृपा करके आइए, बाकी लोग मत आइए ताकि अब व्यवस्था न फैल जाए, किसी के प्राण चले जाएं, ये मैं नहीं चाहूंगा। इस बारे में क्यों नहीं सतर्कता बताई गई? लेकिन नहीं किया गया। आखिर व्यवस्था क्या होती है? यहां तक कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था।